শুকরিয়া। এটা আমাদের কাছে থাকবে ইনশাআল্লাহ। আমরা এটা নির্বাচনী কার্যক্রম চালানোর জন্য এটাকে নিলাম। আল্লাহ যেন এর মাধ্যমে কবুল করেন। ঠিক আছে, ঠিক আছে, তো আমরা শুরু করি। মাই বসো বসো। তুমি বাইরে কেন মাসুম ভাই? নির্বাচনের সম্মানিত সংসদ সদস্য সামনে নিয়ে আজকের বৈঠকে উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত ভাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী দর্শনা পৌর শাখা 2 নম্বর ওয়ার্ড শাখা কর্তৃক আয়োজিত আজকের এই অফিস উদ্বোধনী অনুষ্ঠানের স্নেহের সভাপতি, স্নেহের পৌর সভাপতি, পৌর আমির, অন্যান্য নেতৃবৃন্দ, সামনে উপস্থিত সুধীমণ্ডলী, আমার একান্ত প্রিয় কর্মী ভাইরা, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত সুধীমণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করে একেবারে সংক্ষিপ্ত কয়েকটি কথা আমি আপনাদের সামনে পেশ করতে চাই। আপনারা জানেন আমরা বাংলাদেশের একটি রাজনীতি করি। আমাদের রাজনৈতিক একটি ভিশন আছে, একটি মিশন আছে। আমাদের ভিশন হচ্ছে মানবতার কল্যাণ সাধন করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, দেশ পরিচালনার যোগ্য মানুষ তৈরি করা। এটা হচ্ছে আমাদের ভিশন এবং মিশন। আমরা খেয়াল করে দেখেছি 54 বছর বাংলাদেশের বয়স, কিন্তু এই 54 বছরে সেই নতুন স্বাধীন বাংলাদেশে আবার পুরাতন সেই রাজনীতি, আবার পুরাতন সেই দুর্নীতি, আবার পুরাতন সেই রাজনৈতিক কালচার, আবার পুরাতন সেই অঘটন, এই পুরাতন যেই দুর্নীতি বাংলাদেশে হচ্ছে তার অবসান করার জন্য আমরা জামাত ইসলামী রাজনীতি করতে চাই। প্রিয় ভাইরা, জুলাইয়ের যে চেতনা, সেই চেতনা কি? সেই চেতনা হচ্ছে বৈষম্য দূর করা। কিন্তু আমরা এখন খেয়াল করছি সেই বৈষম্য এখনো আছে। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ থেকে সকল বৈষম্য দূর করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী মানুষের অধিকার প্রতিষ্ঠা করে দিতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আমি আমার সকল রাজনৈতিক কর্মী ভাই, অন্যান্য রাজনৈতিক দলের ভাইদের উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই। আমরা সবাই, আপনাদের যদি প্রশ্ন করা হয় আপনারা কেন রাজনীতি করেন, আপনারা বলবেন দেশ ও জাতির কল্যাণের জন্য আমরা কাজ করতে চাই। তাহলে আমরা দেশ ও জাতির কল্যাণে যদি কাজ করতে চাই, তাহলে এই দেশে যতগুলো মানুষ, তাহলে তাদের সকলের কল্যাণ আমার করতে হবে। আমাদের এখানে রাজনৈতিক কোনো ভেদাভেদ রাখলে চলবে না। আমরা খেয়াল করে দেখেছি বাংলাদেশের রাজনীতির কালচার হচ্ছে যারা ক্ষমতায় যায় তারা সবকিছু নিজেদের করে নিতে চায়, আর যারা বিরোধী তাদেরকে কোণঠাসা করতে চায়। যারা বিরোধী মসজিদ কমিটি থেকে তাদের বাতিল করতে চায়, ঈদগাহ কমিটি থেকে বাতিল করতে চায়, গোরস্থান কমিটি থেকে বাতিল করতে চায়, এবং তাদেরকে থানা এবং জেলখানা পুলিশ দিয়ে তাদের হয়রানি করতে চায়। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি রাজনীতি করার অপরাধে কোনো মানুষকে হয়রানি করা হবে না, এটা বন্ধ করতে হবে, এটা আমাদের অঙ্গীকার। আওয়ামী লীগ করবেন ভালো কথা, জাসদ করবেন ভালো কথা, জাতীয় পার্টি করবেন ভালো কথা, যে যে দল করেন না কেন আপনি মানবতার কল্যাণে কাজ করে যাবেন, আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। ভাইরা, শেষ কথা বলতে চাই, নির্বাচন যখন আসে তখন দেখবেন এ দল ও দলের মধ্যে মারামারি, এ দল ও দলের মধ্যে গালাগালি, এ দল ও দলের বিরুদ্ধে কথা বলা। আমি মাঝে মাঝে বলতে চাই, ভাই মরে গেলে, আপনি মারা গেলে আপনার পাশের বাড়ির লোকটা তো আগে আসবে, তার সাথে ঝগড়া করার দরকার কি? তার সাথে মারামারি করার দরকার কি? রাজনৈতিক এই আসনে এমপি তো একজন হবে, কিন্তু আপনারা মারামারি কেন করবেন? আমি আমার কর্মীদেরকে বলতে চাই, আপনারা নিজেরা কোন রকম কোন গ্যাঞ্জাম গন্ডগোলের সাথে পিছিয়ে যাবেন না। তবে হ্যাঁ,
আমরা একথাও বলতে চাই, আমরা ভোট চুরি করবো না, ভোট চুরি কাউকে করতেও দেব না। আমরা দুর্নীতি করব না, দুর্নীতি কাউকে করতেও দেব না। আমরা চাঁদাবাজি করব না, চাঁদাবাজি কাউকে করতেও দেব না। আমরা এই দেশের জন্য, দেশের জন্য কাজ করতে চাই। মানবিক একটি বাংলাদেশ তৈরি করতে চাই। মানবিক বাংলাদেশ তৈরি করতে হলে মানবিক হৃদয় আমাদের তৈরি করতে হবে। আপনি যদি আপনার পাশের মানুষের কথা হজম করতে না পারেন, তাহলে মানবিক দেশ আপনি তৈরি করবেন কিভাবে? অন্য রাজনৈতিক দলের কার্যক্রম যদি আপনি হজম করতে না পারেন, তাহলে মানবিক বাংলাদেশ তৈরি করবেন কিভাবে? অন্য মানুষের যদি সম্মান আপনি করতে না শেখেন, তাহলে আপনি এই দেশটাকে কিভাবে এগিয়ে নেবেন? সম্মানিত ভাইয়েরা, এই দেশের 18 কোটি মানুষের কিছু অংশ বাদ দিয়ে এই দেশটাকে সুন্দর করা সম্ভব নয়। সুতরাং আমরা স্পষ্ট বলছি, যারা ক্রিমিনাল অপরাধ করবে, যারা ফৌজদারি অপরাধ করবে, তাদের কথা আলাদা। যারা বোমাবাজি করবে তাদের বিচার হবে, যারা হত্যা করবে তাদের বিচার হবে, যারা ডাকাতি করবে তাদের বিচার হবে, যারা ধর্ষণ করবে তাদের বিচার হবে। কিন্তু আবার বলছি, শুধু রাজনীতি করার কারণে কোনো মানুষকে হয়রানি করা হবে না। আমরা আরেকটি কথা বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে চাই। মৌলিক অধিকার, তার কথা বলার অধিকার, মৌলিক অধিকার ভাতের অধিকার, মৌলিক অধিকার চিকিৎসার অধিকার, মৌলিক অধিকার বসবাসের অধিকার, মৌলিক অধিকার শিক্ষার অধিকার, সকল অধিকারকে ফিরিয়ে দিতে চাই। মৌলিক অধিকার জামাত ইসলামী ভোট এবং ভাতের অধিকারকে আদায় করার জন্য এগিয়ে দিতে চাই। বাংলাদেশের রাজনৈতিক যে কালচার, উল্টাপাল্টা কালচার তৈরি হয়েছে, সেই কালচার গুলো আমরা বন্ধ করতে চাই। দিনের ভোট রাতে হবে না, আবার আমার ভোট অন্য কেউ দেবে না, এই যে কালচার, এই কালচারকে আমরা সুপ্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আর আমরা কি করতে চাই? আপনি যদি মানুষকে দখল করতে চান, তাহলে ওই মানুষটাকে আপনি পাবেন, কিন্তু তার অন্তর পাবেন না। আমি জামাত ইসলামের সকল কর্মীকে অনুরোধ করব, মানুষের অন্তর দখল করার জন্য আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। কেউ যদি দোকান দখল করে, কেউ যদি হাট দখল করে, কেউ যদি ঘাট দখল করে, করুক গে তারা, কিন্তু আমরা মানুষের অন্তর দখল করব। এটাই হচ্ছে আমাদের ভীষণ এবং মিশন। ভাইরা, আমরা দুনিয়ার কোন শান্তির পিছনে দৌড়াচ্ছি না। মাথায় রাখতে হবে, মানবতার কল্যাণের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট অর্জন আমাদের মূল টার্গেট। তাহলে আল্লাহ সন্তুষ্ট, মানুষের মনে কষ্ট দিয়ে আল্লাহ সন্তুষ্ট অর্জন করা সম্ভব নয়। এদিকে লক্ষ্য রাখার জন্য উদাত্ত আহ্বান রাখছি। শেষ কথা, এই অফিসটাকে আল্লাহ বরকতে ভরে দিক। এই অফিসের মাধ্যমে দাওয়াতি কাজ ঘরে ঘরে পৌঁছে যাক। এই অফিসের মাধ্যমে মানবতার মুক্তির জন্য রাস্তা দেখাক। এই অফিস যেন ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণের জায়গা হয়। এই অফিস যেন রক্তহীন মানুষের রক্তের প্রয়োজন মেটানোর একটি জায়গা হয়। এই অফিসটা যেন একেবারে অর্থহীন মানুষের একটি অর্থ দেওয়ার একটি ব্যবস্থা হয়। এই অফিসটা যেন ইনসাফ কায়েমের একটি নতুন দিগন্ত উন্মোচিত করতে পারে। এদিকে আপনারা সবাই লক্ষ্য রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমাদের রাজনীতিকে মানুষের কল্যাণে করার তৌফিক দান করুন। মানুষের কল্যাণে আমাদের সকল কাজ এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক আল্লাহর কাছে কামনা করে আমি আমার কথা শেষ করলাম। এই অফিসটাকে আল্লাহ কবুল করুক এই দোয়া করে, আপনারা যারা এখানে এসেছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। ঘর